একজন হুজুরের কথা বলি, নাম নেব না। উনি বলছেন যে ব্যক্তি নবীকে নূর মানে না সে কাফের। সে কাফের, কাফের তার বউ অটো তালাক। আচ্ছা না, কথা বলেন, বউ অটো তালাক। ও কিন্তু চ্যালেঞ্জ যখন করছে, চ্যালেঞ্জ কিন্তু ঠিকই করেছে। যে নবীকে নূর বিশ্বাস করে না সে কাফের। এই কথার মধ্যে মারপ্যাচ আছে, সাধারণ মানুষ ধরতে পারে না। কারণ নবীকে তো আল্লাহ নূর বলেছে, আমরাও মানি। ভাই মানি না? সূরা মাইদা ৫ আয়াত ১৫ আল্লাহ বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন। আমি তোমাদের কাছে একটি কিতাব পাঠিয়েছি এবং একটি নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে বলেছে নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পবিত্র কোরআনে নবীকে নূর বলেছে, এখন চ্যালেঞ্জ করছে যে নবীকে নূর বিশ্বাস করে সে কাফের। এরপরে মানুষকে বলছে যে দেখো পবিত্র কোরআনে আছে নবী নূরের তৈরি। কোরআনে ছিল কি? কথা বলেন, নবী নূর। এবার এই হুজুর জুড়ে দিয়েছে কি? তৈরি শব্দটা। কোন শব্দটা? কথা বলেন, তৈরি শব্দ। নিজের পক্ষ থেকে কোরআনের আয়াতে নবীকে নূর বলা হয়েছে, কিন্তু আমরা বানিয়ে নিলাম কি নবী নূরের তৈরি। আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে তাবিল। এটা হচ্ছে পড়ছে ঠিক কোরআন। ইহুদিরা তো ওরা ঠিক পড়তো, কিন্তু নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে দিত। আমাদের মুসলিম উম্মার মধ্যে আছে না নাই? অনেক জায়গায় আছে। বুঝে দেখো কোরআনেই বলছে মিলাদ করতে হবে। ভাই আছে না নাই? কথা বলেন। কোরআনে আছে মিলাদ করতে হবে। কোথায় আছে? ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা হাজর 33 আয়াত 56 আল্লাহ বলছেন নবীর উপরে দুরূদ পড়ো, সালাম পড়ো। যে এই দেখো দুরূদ, এই দেখো সালাম। এই দুরূদ সালাম পড়তে বলেছে, ইয়া নবী সালাম আলাইকা। শুরু হয়ে গেল। আচ্ছা না কথা বলেন। কোরআনের আয়াতে আছে নবীর উপরে দুরূদ পড়ো, সালাম পড়ো। আয়াত ঠিক, কিন্তু ব্যাখ্যাটা কার নিচ্ছে? এবার কথা বলেন। নিজের তরফ থেকে ব্যাখ্যা দাঁড় করে দিয়েছে। অতএব আমরা যে ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছি এটা তো করা যাবে। আছে না নাই? কথা বলেন। বলে কোরআনের মধ্যে আছে সওয়াতের হালুয়া রুটি খাওয়া। আছে না নাই? কথা বলেন। যত দলিল, মাজার পূজার দলিল কোরআনে আছে। পীরের পায়ে চুম্বন দিচ্ছি, পীরকে আমরা সিজদায় তাজিম করছি, কোরআন থেকে দলিল। ওই যে সূরা ইউসুফ আছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সিজদায় তাজিম করেছিল। অতএব আমাদের পীরের পায়ে এখন সিজদা দেওয়াও জায়েজ। আছে না নাই? কথা বলেন। মানে মানুষ, আমি আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ইহুদিতে যে খাসলা, তারা যেভাবে বিভ্রান্ত হয়েছে, মুসলিম উম্মাহ আজকে আল্লাহর ওহীর সঙ্গে, কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে একই আচরণ করছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান মনে রাখবেন, ইসলামটাকে যদি নিজের ইচ্ছে মতো বোঝার চেষ্টা করেন তাহলে বিভ্রান্ত হবেন, ভ্রষ্ট হবেন। ইসলামটাকে যদি বুঝতে হয় কোরআন ব্যাখ্যা করতে হবে হাদিস দিয়ে। কি দিয়ে? কথা বলেন। কোরআন কি দিয়ে ব্যাখ্যা করতে হবে? প্রথমে হাদিস দিয়ে। নবী কোনো ব্যাখ্যা করেছে কি করে নাই? নবী যদি ব্যাখ্যা করে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন সাহাবীরা কি করেছে, তাবেঈরা কি করেছে, কুরুনে সালাসারা কি করেছে। এই ব্যাখ্যা থেকে যদি আমরা অন্য ব্যাখ্যাতে চলে যাই অবশ্যই আমরা ভ্রষ্ট হব, এটা অবধারিত। কারণ পূর্ববর্তী উম্মাতরা তারা তাদের ওহীকে নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বোঝার, ইসলাম মানার একটা শর্ত করে দিয়েছে। সূরা বাকারা 2 আয়াত নাম্বার 137 আল্লাহ বলছেন, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবেই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। কাদের মতো চাচা? কাদের মতো? আল্লাহ বলছেন ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তাদের মতো বলতে সমস্ত মুফাসসিররা একমত, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবেই যদি তোমরা ঈমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। আর উল্টো যদি নিজের মতো ব্যাখ্যা করতে যাও, বুঝতে যাও, তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। ইসলাম বোঝার, কোরআন বোঝার, সুন্নাহ বোঝার একটাই মাধ্যম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বুঝতে হবে নবীর হাদিস দিয়ে এবং সাহাবীদের আমল দ্বারা। যদি নিজেদের মতো ব্যাখ্যা করতে যাই আমরা ভ্রষ্ট হব কি হব না? কথা বলেন। দেখেন পৃথিবীতে যতগুলো দল আছে ইসলামের নামে সব নিজেরা কোরআনের তাফসীর করতে চেষ্টা করেছে। করেছে কি করে নাই? কিছুদিন আগে বাংলাদেশের একজন আলোচক বলছে যে আমরা হাদিস মানি না, হাদিস মানা এটা হারাম, হাদিস মানলে নবীকে অপমান করা হয়। আছে না নাই? কথা বলেন। আমি নাম নিচ্ছি না কারো,
বলছে হাদিস ইমাম বুখারী এটা ষড়যন্ত্র করেছে, ইমাম বুখারীর ষড়যন্ত্রের কারণে হাদিস এসেছে। বাংলার মাটিতে এরকম লোক আছে না নাই, যারা দাবি করছে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আর যখনই বলছে আমরা হাদিস মানি না, একদম শিক্ষিত মানুষের কাছে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পরে বলছে দেখেন হাদিস যদি মানতেই হয় তো এই বুখারীর এই হাদিসটা একটু মেনে দেখান তো কোন হাদিস। বলছে কোরআনে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে। সূরা আহজাব আয়াত নাম্বার 21। এটা বলার পরে সেই বুখারীর হাদিসটা বের করে আপনাকে দেখাচ্ছে, দেখেন আল্লাহর নবী তিনি 9 বছরের আয়েশাকে বিয়ে করেছে, তো 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহর নবী, 9 বছরের মেয়ে, এটা কি আদর্শবান ব্যক্তির কাজ? বা এরকম সন্দেহ ঢুকে দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন? বলছে 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহর নবী, এটা ইমাম বুখারী চক্রান্ত করেছে। ইমাম বুখারী চক্রান্ত করে আল্লাহ নবীর উপরে কালেমা লেপন করার চেষ্টা করেছে। অতএব মানুষকে বলছে হাদিস মানা যাবে না, বা আছে না নাই কথা বলেন? এই অভিযোগ আছে না নাই? যারা হাদিস অস্বীকারী প্রথমে তারা এটা দিয়ে মানুষের এই মস্তিষ্ককে পরিবর্তন করার চেষ্টা করছে, এর জবাব দেওয়া লাগবে। জবাব দেব। আমি বলি যদি এটাই হয় যে 9 বছরের মেয়েকে আল্লাহ নবী বিয়ে করেছে, এই জন্য যদি হাদিসকে মানা না যায়, এই জন্য যদি ইমাম বুখারীর প্রতি অভিযোগ করতে হয়, তাহলে আল্লাহকে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 9 বছর কি বিয়ে না হতে একটা মেয়ের কোলে সন্তান তুলে দিয়েছিল 2000 বছর আগে। নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। বিয়ে হয়েছিল চাচা? বিয়ে হয় নাই। মারিয়ামকে বলে কুমারী মা। ইহুদিরা লিখেছে, খ্রিস্টানরা কমেন্টারি বাইবেলে লিখেছে, মারিয়াম যে সময় জিসাস ক্রাইস্টকে গর্ভধারণ করেছিল মারিয়ামের বয়স ছিল 9 থেকে 10, কেউ লিখেছে 8 বছর, মানে 8 থেকে 10 বছর। এখন আপনি চিন্তা করে দেখেন আল্লাহ নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, হাদিসে আছে। এই যে যদি হাদিসকে অস্বীকার করেন তো মারিয়াম আলাইহিস সালাম ঘটনা তো কোরআনে আছে, সেটা মারিয়ামে আছে, এবং কোরআনে আয়াতগুলোকে বাতিল বলেন? বলেন এটা আল্লাহর ষড়যন্ত্র, বলেন জিবরাইলের ষড়যন্ত্র, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহকে কি বলবেন? কোনটা চিন্তা করা বেশি কঠিন? 9 বছরের মেয়েকে বিয়ে করেছে বাপ মার সম্মতিতে, এটা চিন্তা করা কঠিন, না একজন মেয়ের বিয়ে হয়নি করে সন্তান নিয়ে চলে এসেছে? কোনটা চিন্তা করা কঠিন? ইহুদিরা যেমন সেই সেটা বুঝতে পারে নাই, ইহুদিরা ধরতে পারে নাই। মারিয়াম এসে বলছে সন্তান আমাকে আল্লাহ দিয়েছে কোন ফায়াকুনের মাধ্যমে। ইহুদিরা বলছে সম্ভব নাকি? তুমি তো বিয়ে করোনি, নিশ্চয় তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, তার ফলে সন্তান। ইহুদিদের মাথায় ঢোকেনি। আল্লাহ চাইলে দিতে পারেন। আজকে যারা আহলে কোরআন আছে, যারা হাদিসকে অস্বীকার করতে চায়, তাদেরও এই মগজে ঢুকছে না যে আল্লাহর নবীকে আল্লাহ যদি অনুমতি দেয় 9 বছর সঙ্গে মেয়েকে বিয়ে করতে, তো তোমার সমস্যা কি? আবু বকরের তো সমস্যা হয়নি, যার মেয়ে তার সমস্যা নেই, তোমার সমস্যা কেন? কথা বুঝতে পারলাম না। যে মেয়ে দিয়েছে তার সমস্যা নাই, আর 1500 বছর পর আবার আপনার অনেক বড় মানে সমস্যা হয়ে যাচ্ছে।